এবার লখনৌ সুপার জয়ান্টসের ম্যাচে বাদ পড়তে পারে কেকেআর এর মহাতারকা। তবে তার বদলে খেলবে নতুন বিদেশি ক্রিকেটার। তবে এবার একই সঙ্গে জানুন কেকেআর এর ক্রিকেটারদের সঙ্গে পণ্ডিতের সম্পর্ক কি সত্যিই খারাপ। তবে সেগুলো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। এবার বাংলার নববর্ষের প্রথম দিনে ইডেন গার্ডেন্সে কেকেআর এর প্রতিপক্ষ হতে চলেছে লখনৌ সুপার জয়ান্টস। তবে এবার ঘরের মাঠে জয়ে ফিরতে মারিয়া নাইট শিবির। তবে প্রথম ম্যাচে জয় দিয়ে মৌসুম শুরু করলেও চতুর্থ ম্যাচে সিএসকের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। সিএসকের বিরুদ্ধে লজ্জার হারে কেকেআর এর একাধিক বিষয় নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। তবে আগামী রবিবার বাংলার নববর্ষের প্রথম দিনে ইডেন গার্ডেন্সে কেকেআর এর প্রতিপক্ষ হতে চলেছে লখনৌ সুপার জয়ান্টস। এবার ঘরের মাঠে জয়ে ফিরতে মারিয়া নাইটরা। তবে এবার লখনৌ সুপার জয়ান্টসের ম্যাচের আগে এক তারকা ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে চিন্তা কিছুতেই কমছে না কেকেআর এর শিবিরে। আর সেই ক্রিকেটারের নাম হলো মিচেল স্টার্ক। তবে আইপিএল এর নিলামে 24,75,00,000 টাকা দিয়ে আজি পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মৌসুমের প্রথম 4 ম্যাচের পর স্টার্কের পারফরমেন্স নিয়ে এবার হতাশা ফ্যানেরা। তবে এবার কেকেআর এর ফ্যানরা দাবিও করেছে মিচেল স্টার্ককে দল থেকে বাদ দেওয়ার কথা। তবে মিচেল স্টার্ক প্রথম 2 ম্যাচে 8 ওভার বল করে বিনা উইকেটে 100 রান দিয়েছিলেন স্টার্ক এবং তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে 3 ওভার বল করে 25 রান খেয়ে 2টি উইকেট নিয়েছেন স্টার্ক। তবে যদিও সেই ম্যাচে 272 রানের পাহাড় প্রমাণ চাপ ছিল দিল্লির ব্যাটারদের উপর। তবে সিএসকের বিরুদ্ধে 3 ওভার বল করে 29 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি স্টার্ক। তবে এখনো পর্যন্ত মিচেল স্টার্ক 4 ম্যাচ খেলে 14 ওভার বল করে 158 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন আজি পেসার স্টার্ক। তবে এবার লখনৌর বিরুদ্ধে ম্যাচে খেলানো হবে কিনা স্টার্ককে সেটাই দেখার। তবে স্টার্ক ছাড়াও কেকেআর এর স্কোয়াডে বিদেশি পেসার হিসাবে রয়েছে শ্রীলঙ্কার দুষ্মেন্দু চামেরা। তবে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারেন তিনিও। তবে যদিও মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার, অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। তবে কেকেআর এর ম্যানেজমেন্টও স্টার্কের প্রতি এখনো পর্যন্ত কোনো রকম মোহভঙ্গ হননি। আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা স্টার্কের মতো বোলাররা জানেন। তাই স্টার্ককে আরও কিছু ম্যাচে সুযোগ দিতে চাইছে কেকেআর এর কর্তৃপক্ষরা। তবে এবার জানাবো কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কেকেআর এর ক্রিকেটারদের সম্পর্ক কি ভালো নয়। তবে এ বিষয়ে এবার মুখ খুললেন কেকেআর এর দলের মেন্টর গৌতম গম্ভীর। জানুন এবার গম্ভীর কি জানিয়েছেন। তবে কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে আঙুল তুলছেন কেকেআর এর খেলে যাওয়া এক বিদেশি ক্রিকেটার। যে ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক হয়েছে। যে নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কি সত্যি ক্রিকেটারদের সম্পর্ক ভালো নয়। তবে প্রশ্নর মুখে স্পষ্ট জবাব দিয়েছেন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর। তবে রবিবার ঘরের মাঠে লখনৌ সুপার জয়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে তার আগে সাংবাদিক বৈঠকে পণ্ডিতকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কেকেআর এর প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ। তবে কেকেআর এর প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর। তাই এবার গম্ভীর বলেছেন, আমি কোনো বিতর্ক শুনিনি। পণ্ডিতের সঙ্গে আমার কাজের সম্পর্ক খুবই ভালো। পণ্ডিত ঘরোয়া ক্রিকেটের সফল কোচ, সেই কারণেই কেকেআর এর কোচ হয়েছেন তিনি। এখনো পর্যন্ত ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তবে গম্ভীরের কথা থেকে স্পষ্ট বিতর্ক বাড়াতে চাইছেন না তিনি। তাই এবার পণ্ডিতের পাশে দাঁড়ালেন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর। তবে গত মৌসুমে কেকেআর এর হয়ে খেলে গিয়েছেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াসি। তিনি অভিযোগ করেছেন আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি করা মানসিকতার কোচের বিরুদ্ধে। ডেভিড ওয়াসি বলেছেন, দলের মধ্যে কিছু ঘটনা চলে, পর্দার আড়ালে কিছু না কিছু চলে।
দলের কিছু বিষয় অনেকেই পছন্দ করেন না এবং তিনি দলের ক্রিকেটারদের সঙ্গে বসে ঠিকমতো আলোচনাও করেন না। তবে নামিবিয়ার অলরাউন্ডার আরও বলেছেন, বেশ কিছু পরিবর্তন ছেলেদের হতাশ করে তুলেছিল। কোচ অনেক পরিবর্তন করলেও সফলতা এনে দিতে পারেননি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভালো করে কথাও বলেন না নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে ভারতের সকলে তাকে কঠিন মানসিকতার কোচ হিসাবে চেনেন। শৃঙ্খলার সঙ্গে কোনো রকম সমঝোতা করতে রাজি হন না তিনি। কেউ এসে বলবেন কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। তবে এসব ছেলেরা অনেকেই পছন্দ করে না, বিশেষ করে যারা বিদেশি এবং দেশে অনেক দিন ধরে খেলছে, নানা রকম সমস্যায় রয়েছে। তবে আমি ঠান্ডা মাথা রাখার চেষ্টা করতাম। তবে দলে আমার থেকেও বেশ কিছু জেদি ক্রিকেটার ছিল। তবে এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স 4 ম্যাচের মধ্যে 3টিতে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও এখনও তাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে বলে জানিয়েছেন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর। গম্ভীর বলেছেন, অনেক জায়গায় উন্নতি করা দরকার। কোনো ম্যাচে সবাই ভালো খেলতে নাও পারে, তবে প্রত্যেক ম্যাচেই অনেক খুঁত ধরা পড়ে। পরের ম্যাচের আগে সেগুলা ঠিক করতে হয়। তবে চ্যাম্পিয়ন হতে গেলে ক্রমাগত উন্নতি করতে হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।